জমশেদ মজুমদার সাহেব বলেছেন যে খুব চেঁচাচ্ছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা, এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জমশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শোনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি? ঈমান, আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এরাই সমালোচনা করছে। আপনার হাতে ঘা লাগলো না, চুপ থাকবেন আপনি, তাই তো আমি তো মনে হয় মুনাফেক। কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? 9টায়। ঘুমাচ্ছিল 9টায় পড়েছি, 3টায় ঘুমাইছেন। আপনার মাঝে আর 2 পায়া আপনি আর 4 পায়া কুকুর, এই 2টার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু কুকুর সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা ছায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায়? 9টা 8টা পর্যন্ত ঘুমায়। আর আপনি সারা রাত দৌড়ালেন, ঠিক ফজরের আগে কি ঘুমাই গেলেন, উঠলেন কয়টায়? কি কত বড় সাহেব, 8:30টায় উঠে ব্রাশ করছে, মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই। তার ঢং কত সুন্দর। ও কি মানুষ? তো বানরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। ও সব বুঝে, কিন্তু শরীয়ত। আপনি বলবেন যে কুকুরের চেয়ে খারাপ বললেন কেন? আমি বলেছি? আমি বলেছি কথা? তা আল্লাহ বলেছেন। আপনি টেরা, আপনি বয়রা, বয়রা বোঝেন? এ তো আপনার কানে ঢুকে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল। তারা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। বানরের চেয়ে খারাপ কে? শুয়োরের চেয়ে খারাপ কে? শুয়োর বুঝেন আপনারা? এর চেয়ে খারাপ কে? এটা আল্লাহ বলছেন, আমি বললে দোষ। আপনার হাতে ঘা লাগার কথা না তো। ঘা লাগলো কেন? আপনি সব বুঝেন। ছোট ভাই ফজরের সালাতের আজান হয়েছে, ডাকছে বড় ভাইকে, ভাই ওঠো, আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন? আমার কবরে তুমি যাবা? যে জবাবটা দিল, খেয়াল করেন কথাটা, তোমার নামাজ তুমি পড়ো, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা? দেখছেন কত বুদ্ধিমান। আল্লাহ বলেছেন ওহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। কত সুন্দর করে কথাটা বললো। এই ছোট ভাই বড় ভাইকে আর কোনোদিন ডাকবে? কোনোদিন ডাকবে না। চলেন, যে জায়গায় গেছিলাম, আপনি যখন বললাম না কথা, আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের। আমি তো একজন বক্তব্য দিয়ে, আপনারা সাজা রাখেন মঞ্চ আর আমরা যাই, তাই না? কাজ নাই, বক্তব্য সে চলে যাব। এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে, পরিশ্রম লাগছে, অনেক মানুষকে বলতে হয়েছে, এই গুছায়া গুছায়া গুছায় এই লোকগুলো আসছে, তাই না? এখানে আমার কোনো অবদান নাই, সব অবদান আপনাদের। এই আসছেন, এই জন্য আমি দোয়া করি, মাঝে মাঝে অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, এই দোয়াটা করি। কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের। তো সব চেঞ্জ করা লাগবে, সব পরিবর্তন করতে হবে। কেন তৈরি হলো, কেন বলে না? একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না। অথচ এই উত্তরটা যদি মুসলিমও দাবি করে কেউ, তাকে উত্তরটা দিতেই হবে। সেটা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন তো আল্লাহ কোথায়? সবাই একমত?
সত্যটা বলবেন ইনশাল্লাহ। এখানে বলে ওই জন্যই তো কোথায় বলতে হবে এটা শেখানো শুরু করেছে। সবাই বলেন তো আল্লাহ কোথায়? শোনেন শোনেন, এইটা যদি বলতে না পারেন আপনি, তাহলে আপনি কিন্তু মুসলমান না, আপনি মুসলিম না। মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল, বলতে হবে কাফের। যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায়, সে কি? কাফের। ইমাম আবু হানিফা বলছেন, যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না, ওই ব্যক্তি কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা। আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায়। আহলে হাদিস ব্যতীত, সালাফি ব্যতীত এই কথার উত্তর কোনো দল, কোনো আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যে ইমাম বলতে পারবে না এটা, তার পিছনে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? খালি বলেই দেখেন, আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখি, ওর মুখ কালো হয়ে যাবে। আর কোনো প্রশ্ন নাই, এটাই প্রশ্ন করতে হবে। আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন? শোনেন, আপনারা একজন আলেমকে চিনেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ, ওরা কি বলবে জানেন? মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। মরহুম বলা কেন বলা যাবে না জানেন? এটাও সুফিদের শব্দ। আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন, দোয়া হলো না? আর মরহুম মানে কি? রহম, রহম করা হয়েছে, রহম প্রাপ্ত, রহম প্রাপ্ত। কেন তোমাকে কামড়ায় রহিমাহুল্লাহ বলতে বলবে না? মগফুর, মগফুর বলেন না, কথা বলেন না, মাগফুর। আমরা বলবো গফরাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তাই না? আপনি বলবেন কি মাগফুর। কত পার্থক্য! আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ। কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন? মাগফুর বলা ঠিক আছে, বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা। আমি জানি আপনার গলাবাজি, মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে করে কিছু নাই। আল্লাহর নবী বলছেন গফরাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। সাদাকাল্লাহ, আল্লাহ তাকে সঠিক পথ দেখান। ওহো, আপনি মগফুর বললেন কেন, মারহুম বললেন কেন? আমি বললাম কি রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে কি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন। কত সুন্দর কথা। আমরা কি বলি? আবু হুরায়রা, তারপর কি বলি রাদিয়াল্লাহু। ও এখানে বললে সমস্যাটা কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো জেলখানায় আমাকে বলছেন একদিন, এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো। আমি কি বলছিলাম জানেন? একটা ছোট্ট কথা বলেছিলাম, বালাগাল ওলা বিকামালিহি। আমি বললাম একটু বলেন তো শুনি। এত সুন্দর করে বললেন, এতদিন তো মাইকে শুনেছি তাই না, কিন্তু খালি গলায় তো শুনিনি। এটা হাঁটছিলাম একসঙ্গে, তো এত সুন্দর সুরে পড়লেন বালাগাল ওলা বিকামালিহি। আমার সুর নাই, হবেও না। কাশাফাত দুজা বেজামালিহি। জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য, খেয়াল করেন। আর দুজা মানে অমাবস্যার রাত্রি। আচ্ছা, আল্লাহর রাসূলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল? তখন বলছেন যে বাবা তো ওয়াজ তো করেছি, রাত্রিতে মা আয়েশার ঘরে সুই হারিয়ে গেল, ঘরে বাতি নাই, কিন্তু রাসূলের শরীরের সৌন্দর্যের কারণে সুই দেখতে পেলেন। হ্যাঁ শুনছেন তাই না? তাই শোনেন, অন্যদিকে কথা বলছে, আপনারা খেয়াল করেন। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলছেন
আপনি এই ওয়াজ করেছেন? হ্যাঁ। তাহলে শেখ সাদির কথাটা, তাহলে শেখ সাদির আকীদা কি ছিল? আল্লাহর নবীর শরীর থেকে কি বের হতো? নূর বের হতো। তাহলে আমি বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমাতে যেতেন তখন আল্লাহ রাসূল বলতেন বাতিটা নিভায় দাও। বাতির কি দরকার ছিল? এটা তো বুখারীর হাদিস, খেয়াল করেন না আপনারা? এটা তো হাদিস। শরীরের যদি সৌন্দর্যের কারণে ঘর আলোকিত হয়ে থাকে, শেখ সাদির আকীদা ছিল নবী কিসের তৈরি? গেছে, সব গেছে, শেষ। আপনারা এই বিষয়গুলোকে খুব হালকা মনে করেন, কিন্তু বিষয়টা হালকা না, খুব কঠিন এবং জটিল বিষয়। এটা আপনি ভাবতে পারেন, এটা চিন্তা করতে পারেন? তো প্রতিটি জায়গাতে ঢোকে আছে এই কথাগুলো। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কে ভালো রাখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ভালো আছি আর টেলিফোনটা রাখার সময় ভাই রাখলাম, ভালো থাকেন, কি বললেন? অথচ বলার দরকার কি ছিল? ওটা না নাই বললেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, ওইটা বলেন। ফিয়ামানিল্লাহ, তাই না? খাইছেন আবার, দেখেন এ আরেক বেদাত। কথায় কথায় সমস্যা। ওই যে কিছু না গেলে ইনশাল্লাহ বললেন না, হজ করেছেন যে ইনশাল্লাহ করেছি, কি বলতে হবে? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হজ করাইছেন। কথা বুঝে গেছেন? ভবিষ্যৎ কিছু কাজ করবেন তো তখন কি শোনেন, মাশাল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারেন? কিন্তু আপনার মেয়েটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুলে নাচানাচি করে ফার্স্ট হয়েছেন, তে মেসেজ দিচ্ছেন যে আমার মেয়েটা ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি উত্তর দিয়েছেন মাশাল্লাহ। এই অকাম করেন না, কিন্তু এটা কত বড় আকাম জানেন? এটা মাশাল্লাহ শব্দটা কোথায় বসে জাহেলরা এটাও বুঝে না। কি আর করবো, আর কি আর বলবো। যাক, আপনারা যতটুকু পারেন গালি দেন, আর আমি যতটুকু পারি বলতে থাকি, দেখি আল্লাহ কত দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ। এটা হলো উদ্দেশ্য। আপনারা প্রতিটি কথায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? বলবেন জাযাকাল্লাহু খায়রা। বলেন তো আজ পর্যন্ত কোনো বক্তার মুখে এ কথা শুনেছেন? বলবেন না। আহলে হাদিস বক্তার কাছে শুনবেন, কারণ এরা জানে অনুবাদ করছে কোরআনের কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হলো। কি হলো? আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হলো, অনুবাদ হলো। ভাইরাস বক্তা অনুবাদ করছে এটা, অথচ অনুবাদ হবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এই কথা বলবে না, আল্লাহ কথা বললেন, এটা প্রমাণ করে হয়ে যাবে যে তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, এই যে আল্লাহর আকার আছে। এটা বলবে কত চালাক, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে। এই কথাগুলো হঠাৎ বলে ফেললাম, একটা কারণে বললাম, আপনারা যেটা বুঝবেন না, একটা কারণে বললাম। চলেন, যদিও বা আমার এই কথাগুলো শুনে অনেক ব্যক্তি বলছেন খামাখা এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার, ওয়াজ করা বাদ দেয়, তাই না? আর মহিলারা তো বলছেই যে ওয়াজ কখন শুরু করবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে, আসছেন যখন, বসছেন যখন, একটু শুনেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে
তারা অধিকাংশই মুশরিক। তারা কি? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি? অধিকাংশই। আচ্ছা, এই আয়াতটা কি কোনোদিন আপনাদের কানে ঢুকছে? মানে এইভাবে কি ব্যাপার? অধিকাংশই মুশরিক বলছেন, আবার ঈমান আনার পরও কি মুশরিক বলছেন। কারণটাকে তাহলে কারা? আমরা এর মধ্যে আছি কিনা, তাই না? ভাবার দরকার ছিল তো এটা। আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা আয়াত সূরা রোম ৮ নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? বিলিকাই রাব্বিহিম, বলে দিচ্ছেন আল্লাহ আয়াতের মধ্যে, তাদের রবের সঙ্গে কুফরি করবে। এই রবের সঙ্গে, রবকে মানে, রবকে মানে, মানার পরেও সে কি? কাফের। এই আয়াতে বললেন কি? কাফের। কারা? আমি বলেছি মিশ্রিত আকীদা। কি বলেছি? মিশ্রিত আকীদা। মিশ্রিত আকীদা, আমি সেটা বলতে চাইছি। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই স্পর্শকাতর। এই আছে এই নাই, এই আছে এই নাই। মানে একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ১১৮ নম্বর হাদিস সহিহ মুসলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন বান্দা সকাল করে মুমিন হয়ে আর বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথাটা জটিল হয়ে গেল না? এটা তো হাদিসের ইবারত। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সকাল কি বিকালে সে মুমিন থাকে, সকালে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিন্তু এটা সকাল বিকালের ঘটনা। কিন্তু তার চেয়ে কড়া বিষয়টা হলো, কড়া কঠিন বিষয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা, মহিলারা ভাত রান্না করে না, ওটা কি ওটা বলেন, বলক ওঠা বলেন, তাই না? ওঠে না? 1 সেকেন্ডে কয়টা উঠে? কোনোদিন ভিডিও করে দেখছেন? কালকে দেখেন ভিডিও করে। আপনার ওয়াইফ ভাত রান্না করছে, ভিডিও করে দেখে, যদি গুনতে পারেন আপনি আমাকে জানায়েন 1 সেকেন্ডে এতটা উঠছে বলক। ওই ফোটা ফোটা ওঠে না? গোনা সম্ভব? গোনা সম্ভব হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিতেন না। আল্লাহ রাসূল বলছেন 1 সেকেন্ডে যত দ্রুত পরিবর্তন হয় মিনাল কিদ্র, মানুষের ঈমানটা তার চেয়েও বেশি পরিবর্তনশীল। এবার যাবেন কোথায়? এই আছে ঈমান, সেকেন্ডের আগে গেছে, এর নাম ঈমান। ঈমান এত স্পর্শকাতর। যেমন আপনি মিথ্যা কথা বললেন, ঈমান নাই। মিথ্যা কথা বললে ঈমান থাকে? আপনি আত্মসাৎ করেন, ঈমান আছে? আমি বলছি আত্মসাৎ করার কথা, মদ খাওয়ার কথা, জেনা করার কথা, আমি বলছি আপনাকে হিংসা করার কথা, লজ্জা নাই, ঈমান নাই। এগুলো সাধারণ কথা। বলেন তো দেখি, কারো মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করার মতো ছোটখাটো কিছু থাকে, তার মধ্যে ঈমান থাকে? এই জন্যই তো আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে,
একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এবার আরো পার্থক্য হয়ে যাবে। দেখেন, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া, মনে করেন আপনার এলাকায় 100 মসজিদ আছে, প্রত্যেক মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন কানায় কানায় মুসল্লি কি পূর্ণ। তো আল্লাহ রাসূল বলছেন যে কোন মসজিদে একজন ইমানদার, কিন্তু কি আছে, কি আছে, মুসল্লি আছে, কিন্তু কি নাই। ও আচ্ছা, বলেন তো দেখি, ইমানবিহীন মুসল্লির থেকে কোন লাভ আছে? ঠিক ওই রকমই একজন লোক নামাজ পড়ছে 80 বছর যাবত, কিন্তু ওযু করেনি কোনোদিন, লাভ আছে? জানাজাটা তো কবুল হওয়ার কথা, জানাজা হবে, তাহাজ্জুদ, বেতের, ঈদের সালাত, ওযুবিহীন কি সালাত কবুল হবে যদি কিয়ামত পর্যন্ত পড়েন? ঠিক ঈমান নাই, আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কবুল হবে? আমাদের অবস্থা ঠিক এইরকম। আমরা মুসল্লি কিন্তু কি নাই, বেঈমান। কত আদরের সাথে সালাত পড়ছে কিন্তু কি নাই প্রকার। এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, এরা পীর ফকিরের সাথে জড়িত। অধিকাংশ মানুষ মাজার পূজারি, কবর পূজারি, খানকা পূজারি। বলেন তো দেখি, এই লোকগুলো নামাজ পড়ে না? আল্লাহকে বিশ্বাস করে না? করে। কিন্তু আল্লাহ কি বলছেন, কি বলছেন জোরে বলেন? মুশরিক, মুশরিকেরা। কারণ তারা মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে। এদের সংখ্যা কম না বেশি? বেশি। 2, যারা রাজনীতির সাথে জড়িত লোক আছে না, কিছু মাথায় টুপি দেয় না, জুমা পড়ে, সালাতও পড়ে, কিন্তু রাজনীতি যারা করে তারা শুধু শিরিক করে না, তারা শিরিক চাষ করে। চাষ করা বুঝেন? উৎপাদন করে। উৎপাদন করা বুঝেন? প্রত্যেকটা রাজনৈতিক দল এরা শিরিক, এক একটা শিরিক উৎপাদনের বড় বড় ইন্ডাস্ট্রি। এদের কি হবে? আমি 2টা ভাগে ভাগ করে নিলাম, কিন্তু এক শ্রেণীর মানুষ কিসের সাথে? ধর্মের সাথে জড়িত, তাই না? আর একটা কি? রাজনীতির সাথে জড়িত। রাজনীতির সাথে যা জড়িত তাদের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, জনগণই সকল ক্ষমতার, আর কিছু লাগবে না। এটা যে এত বড় হারাম কথা, যদি একজন রাজনৈতিক ব্যক্তি বুঝতো এটা কত বড় হারাম কথা, তাহলে আর জীবনে ঘর থেকে বের হতো না, যদি বুঝতে পারতো। কিন্তু এখন জিজ্ঞেস করলেন, বলবেন কি বলবেন? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কত সুন্দর করে বলছেন। কিন্তু আত্রায়ের কলেজ মাঠে যখন যাবেন তখন কি বলবেন? জনগণই সকল ক্ষমতার উৎস। এর চেয়ে বড় মিথ্যা কথা বর্তমান যুগে আর নাই। বিগত 16-17 বছর সরকার ছিল, এরা কি জনগণের সরকার ছিল না? তাই না? কত সুন্দর জনগণের সরকার ছিল, তাই না? বলছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে 2024 সালে 7 জানুয়ারি। আমার মনে হয় ইবলিসের একটা দাঁত নাই, ও হাসতে দাঁত পড়ে গেছে আমার মনে হয়। এত বড় মিথ্যা কথা মানে পৃথিবীতে কেউ বলেছে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনাদের তো লজ্জা নাই, ঘুরে আবার ওই জায়গাতে যাবেন, তাই না? তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুনেন, আমরা এগুলোকে ধারিও না, চিন্তাও করি না, ভারিও না, ওই চিন্তাটা করেন না। আমরা যে কথাটা বলি আকীদার কথা,
কথা বুঝতে পারলেন? আপনি বিশ্বাসটা করলেন কেন? আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, অমুক তমুক, জাসদ বাসদ, খেতা, রেজকি, বাটখারা যাই হন না কেন আপনারা, আমার কথা হলো আপনি মুসলিম, তো আপনার উপরে আমার একটা মহব্বত আছে না? এই জন্য বলি আপনাকে কবরে যেতে হবে, আমাকেও কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তো আপনি কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা নিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সরাসরি কথা, এটা কোরআন বিরোধী, তাওহীদ বিরোধী, আকীদা বিরোধী। এর সমাধান কি? আর একটা, যতগুলো মূর্তি তৈরি করেছেন, মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙ্গা হয়েছে, তাই না? বাকিগুলো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানালেন, এর কি হবে? হুজুরেরা পর্যন্ত মুন্ডুবে গিয়ে দোয়া করছে, হলো না? এবার ইতিহাস সৃষ্টি করেছে, মানে বিজয় হয়ে গেছে। তাই বলে পূজা মণ্ডপে গিয়ে